আপনি কি কখনো ভেবেছেন কেন কেউ টাকা পেলেই আনন্দে আত্মহারা হয় আবার কেউ তার টাকার পাহাড়ের মাঝেও অশান্ত থাকে কেন অনেকে খুব সহজে টাকা খরচ করে আবার কেউ প্রতিটি পয়সা হিসেব করে চলে এই সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে টাকার মনোবিজ্ঞানে আজকের এই ভিডিওতে আমরা জানব টাকা কিভাবে মানুষের মনের ওপর প্রভাব ফেলে কেন আমরা টাকার প্রতি এতটা আকৃষ্ট আর কিভাবে এই মনস্তত্ত্ব আমাদের অর্থনৈতিক জীবনকে গঠন করে বই পড়তে চাইলে এই বিষয়ে বিশ্বখ্যাত বই হল দি সাইকোলজি অফ মানি এর লেখক মর্গেন হাউসেল এখানে অর্থ সিদ্ধান্ত আবেগ আর আচরণের গভীর বিশ্লেষণ রয়েছে প্রথমেই বলি টাকা মানে সবার জন্য এক নয় একজন দরিদ্র মানুষের কাছে টাকা হল বাঁচার আশ্বাস আর একজন ধনী মানুষের কাছে সেটা ভবিষ্যতের বিনিয়োগ বা বিলাসিতা আমরা প্রত্যেকে যেভাবে বেড়ে উঠেছি আমাদের পরিবারে টাকার ব্যবহার যেমন দেখেছি ঠিক সেভাবেই গড়ে উঠেছে আমাদের টাকার প্রতি মনোভাব যেমন কেউ শৈশবে টানাপোড়ন দেখেছে সে বড় হয়ে খরচে কৃপণ হয় আবার কেউ সহজেই পেয়েছে সে হতে পারে বেপরোয়া এরপর আসে আমরা টাকা নিয়ে সিদ্ধান্ত নিই কিভাবে আমরা ভাবি আমরা খুব যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেই কিন্তু বাস্তবে বেশিরভাগ আর্থিক সিদ্ধান্ত আমরা নেই আবেগ থেকে ভয় থেকে সমাজের চাপে পড়ে যেমন স্টক মার্কেট পড়ে গেলে আতঙ্কে বিক্রি করে দিই সবাই কোথাও বিনিয়োগ করছে দেখে না বুঝেই আমরা লাফ দিই একে বলে বিহেভিয়ারাল বায়াস অর্থনীতি নয় এটা মনস্তত্ত্বের খেলা আরও ভয়ঙ্কর হল তুলনার অভিশাপ আমরা নিজের আর্থিক অবস্থা অন্যের সঙ্গে তুলনা করি যেমন সে আইফোন কিনেছে আমি কেন নই ওর গাড়ি আছে আমি পিছিয়ে আছি এই চিন্তাভাবনা আমাদের বাস্তব চাহিদাকে নয় বরং তুলনাকে প্রাধান্য দিতে শেখায় ফলাফল অপ্রয়োজনীয় খরচ ঋণ মানসিক চাপ আমরা আরও একটা ভুল করি ধৈর্য হারিয়ে ফেলি আমরা তাৎক্ষণিক আনন্দ চাই আজকের ডিসকাউন্ট আজকের ভ্রমণ আজকের কেনাকাটা ভবিষ্যতের জন্য সঞ্চয় বা বিনিয়োগ করতে আমাদের কষ্ট হয় একে বলে প্রেজেন্ট বায়াস এবার আসি আরও গভীর জায়গায় টাকা অনেকের জন্য শুধুই কেনাকাটার মাধ্যম নয় এটা হয়ে দাঁড়ায় সম্মান আত্মপরিচয় এমনকি ভালোবাসার প্রতীক অনেকে ভাবে টাকা না থাকলে সমাজ আমাকে গুরুত্ব দেবে না টাকা না থাকলে আমি ব্যর্থ প্রেমেও টাকা ছাড়া টিকে থাকা যাবে না এই দৃষ্টিভঙ্গি আমাদের মানসিকভাবে দুর্বল করে তোলে টাকা যেন নিজের মূল্য নির্ধারণের মাপকাঠি হয়ে দাঁড়ায় আরেকটা গুরুত্বপূর্ণ দিক হল টাকার প্রতি আকর্ষণ টাকা মানুষের মনে সৃষ্টি করে এক প্রকার ক্ষমতার অনুভূতি আমি যা চাই তাই কিনতে পারি অন্যের উপর নির্ভর করতে হয় না এই স্বাধীনতার অনুভূতি থেকেই আমরা টাকা চাই টাকা দিয়ে মানুষ স্ট্যাটাস দেখাতে চায় দামি গাড়ি ফোন রেস্টুরেন্টের বিল সব যেন সমাজকে জানানোর উপায় আমি পিছিয়ে নেই এটা হলো লোক দেখানো খরচ বা কনসপিকুয়াস কনজাম্পশন এতে আমরা সমাজে নিজের অবস্থান প্রমাণ করতে গিয়ে অনেক সময় নিজের আর্থিক স্বাস্থ্যের ক্ষতি করি আর টাকার চারপাশে গড়ে ওঠে সম্পর্ক ধনী হলে হঠাৎ করে অনেক মানুষ আপন হয়ে যায় আবার অর্থ শেষ হলে সেই সম্পর্ক হাওয়ায় মিলিয়ে যায় তখন আমরা বুঝি টাকায় পাওয়া সম্পর্ক আসল নয় কৃত্রিম সবচেয়ে বিপজ্জনক হলো টাকার প্রতি আসক্তি যেখানে মানুষ শুধু ভাবে আরও চাই আরও জোগাড় করতে হবে সব হারিয়ে গেলেও টাকা আসা চাই এটা এক ধরনের মনস্তাত্ত্বিক রোগ যাকে বলে মানি অবসেশন বা অ্যাফ্লুয়েঞ্জা তবে ভালো খবর হলো এই সব কিছু থেকে মুক্তি পাওয়া সম্ভব শুধু প্রয়োজন অর্থ সম্পর্কে সচেতনতা নিজেকে বোঝা অপ্রয়োজনীয় তুলনা থেকে বেরিয়ে আসা টাকাকে নিয়ন্ত্রণ করা তার দ্বারা নিয়ন্ত্রিত না হওয়া শেষ কথা কি টাকা আমাদের প্রয়োজন টাকা আমাদের সাহায্য করতে পারে ভালোভাবে বাঁচতে কিন্তু টাকা কখনোই আমাদের মন মূল্যবোধ বা সম্পর্কের ওপর রাজত্ব করা উচিত নয় আমরা যদি টাকার মনোবিজ্ঞান বুঝে চলতে পারি তাহলে টাকা আমাদের সার্ভেন্ট হবে মাস্টারময়